আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব অ্যাক্সেসে কিভাবে কোয়েরি তৈরি করা যায়। তো শুরু করা যাক। প্রথমত আপনার একটি টেবিল তৈরি থাকতে হবে, যেখানে আমি একটি টেবিল 6টা ফিল্ড নিয়ে একটি টেবিল তৈরি করছি, যেখানে নেম, এজ, জেন্ডার, পজিশন, ইনকাম, ডিস্ট্রিক্ট আছে। তো এই যে টেবিলটি আছে, এই টেবিলে আমরা কোয়েরি তৈরি করব। কোয়েরি তৈরি করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। সেখান থেকে কোয়েরি উইজার্ড আছে, কোয়েরি ডিজাইন আছে। তো সব থেকে সহজ হয় আপনি কোয়েরি ডিজাইন নেবেন। এরপর টেবিলটিকে আমরা সিলেক্ট করব, অ্যাড করে দিব, দেন ক্লোজ করে দেব। তো এই টেবিলের যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো এই ফিল্ডে অ্যাড করে দেবো। এই জন্য এখানে ডাবল ক্লিক করেন অথবা ফিল্ডের ঘরে একটা ক্লিক করেন, সেখান থেকে আপনার পছন্দের ফিল্ডগুলো অ্যাড করে দিতে পারবেন। আমরা পরপর ফিল্ডগুলো অ্যাড করে দিই। তো কোয়েরি মূলত হচ্ছে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করার জন্য কোয়েরি তৈরি করা হয়। তো মূলত আমরা কোয়েরি তৈরি করব যে আমার যে টেবিলে বিপুল তথ্য আছে তার ভিতর থেকে নির্দিষ্ট ভ্যালুর তথ্যগুলোকে বের করার জন্য। তো এই যে টেবিল তৈরি করলাম, এটাকে সেভ করব আমরা। কোয়েরি 1 নামেই সেভ করি। কোয়েরিটা তৈরি হয়ে গেল। দেন এই যে ভিউটা আছে, ভিউটা কেটে দিলাম, কোয়েরি আনে ডাবল ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে ডক্টর যারা আছে শুধুমাত্র তাদের দেখব। সেই ক্ষেত্রে আমরা যাব ভিউতে, ভিউ থেকে ডিজাইন ভিউ। তো ডক্টর যেহেতু পজিশনের ঘরে আছে, তো পজিশনের যে ক্রাইটেরিয়া লেখা আছে, ক্রাইটেরিয়ার ঘরে আমরা লিখে দিলাম ডক্টর। দেন রানে ক্লিক করব। তাহলে আমার যে টেবিল ছিল, টেবিলে যতগুলো ডক্টর আছে তাদের দেখা যাবে। আবার যদি আপনি আসেন, এডিটে আসেন, সেইখান থেকে ডক্টর হবে, কিন্তু সেগুলো সব মেল হবে। মেল লিখে আবার রানে ক্লিক করলাম, তাহলে মেল চলে আসবে। যদি আপনি এখানে খেয়াল করেন, যে এন্ট্রিগুলো আছে এভাবে থাকলেও আমরা টেবিলের নতুন একটি এন্ট্রি করে আসি। যেমন টেবিলের একদম শেষে আসি, যেখানে আমরা নতুন এন্ট্রি দিলাম, বয়স দিলাম মেল, ডক্টর, স্যালারি দিলাম, এখানে ব্যবহার করলাম খুলনা, এটাকে আমরা সেভ করলাম। এবার কোয়েরিতে আসি, দেখা যাচ্ছে সাপিক নামে কেউ কিন্তু নাই। যখন আমরা রিফ্রেশে ক্লিক করব তখন অটোমেটিকলি সাপিক নামে এটা চলে আসবে। অর্থাৎ আপনি টেবিলে পরিবর্তন করলে সাথে সাথে আপনার কোয়েরিটাও পরিবর্তন হয়ে যাবে। এছাড়াও কোয়েরি আপনি চাইলে অন্যভাবেও তৈরি করতে পারেন, সেটা হচ্ছে ক্রিয়েটে আসেন, কোয়েরি উইজার্ড, সিম্পল কোয়েরি উইজার্ড আছে, পুরো স্টেপ কোয়েরি উইজার্ড আছে, এরপরে আছে ফাইন্ড টু ডুপ্লিকেট কোয়েরি উইজার্ড, ফাইন্ড আনম্যাচ কোয়েরি উইজার্ড। তো এখান থেকে আপনার পছন্দ আমরা সিম্পলি নিলাম, ওকে দিলাম। কোন কোন ফিল্ডগুলো নিতে চাই, আপনি সব নিতে চাইলে ডাবল অ্যারো যেটা আছে গ্রেটার দেন এটাই ক্লিক করুন, বা সিঙ্গেল যেটা নিতে চান সেটা ক্লিক করেন। দেন নেক্সট, দেন ডিটেল শো করবে, কুইরি টেবিলের নাম হলো। এরপর আমরা ফিনিশ করলাম, তাহলে কুইরিটা চলে আসছে। দেন আপনি এটা যদি এডিট করতে চান, হোমে আসবেন, ভিউ থেকে ডিজাইন ভিউয়ের মাধ্যমে এডিট করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র নাম আর ঠিকানাগুলা, তাহলে এজের টিকটা উঠাই দেবো, জেন্ডারের টিকটা উঠাই দেবো, আর হচ্ছে ইনকামের টিক উঠাই দিলাম, নাম, পজিশন আর ডিস্ট্রিক্ট। দেন আমরা এখানে রানে ক্লিক করলাম, তাহলে তিনটা ফিল্ডের যে ডেটাগুলো আছে সেগুলো শো করবে। আবার পূর্বের জায়গায় আসতে চাই, সেম কোয়েরি টেবিল কোয়েরিতে আসলাম, ভিউ থেকে ডিজাইন ভিউতে যাব, আবার টিকগুলো আমি দিয়ে দেবো। দেন আবার এখানে আমরা রান করব, তাহলে সবগুলোই চলে আসবে। তো এইটা হচ্ছে কোয়েরির কাজ। এরপর আমরা যদি আসি যে টেবিলে আপনি যদি ফর্ম তৈরি করতে চান, যে প্রত্যেকটা ব্যক্তির এক একটা ফর্ম আকার এখানে থাকবে, তাহলে ক্রিয়েটে আসবেন, সেখান থেকে ফর্ম ডিজাইন। তো আপনি ফর্ম ডিজাইন আপনার ইচ্ছা মতো ফর্ম ডিজাইন করতে পারেন, তবে ফর্ম ডিজাইন নিয়ে আমরা আলাদা ক্লাস করবো, জন্য আজকে ফর্ম ডিজাইন দেখাবো না। আমরা ফর্ম উইজার্ডের মাধ্যমে ব্যবহার করব, যে ফর্ম উইজার্ড যেখানে তৈরি করা থাকবে ফর্মগুলা। তো কিসে ফর্ম করবেন, সে টেবিলে আসলেন, এরপর আমরা আসবেন ক্রিয়েট ফর্ম উইজার্ড, আপনি অ্যাভেলেবেল ফিল্ডগুলো নিলেন, নেক্সট দিলেন, কলাম ট্যাব, আমরা ট্যাব না, আমরা ব্যবহার করব কলাম, নেক্সট দিব, আর দেন ফিনিশ দিব। তাহলে যে ফর্ম দেখেন যে প্রত্যেকটা ব্যক্তির ফর্ম চলে আসছে। এখান থেকে আপনি
পছন্দ ব্যক্তির ফর্ম আকারে সবকিছু দেখতে পারবেন। এটা হচ্ছে যে সহজে তৈরি করার পদ্ধতি। আমরা পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে দেখিয়ে দেবো কিভাবে নিজে ইচ্ছামতো ফর্ম তৈরি করতে পারেন, ডেটা এন্ট্রি করতে পারবেন, এডিট করতে পারবেন, সবগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। তো এটা ছিল হচ্ছে ফর্মের কাজ। আপনি যদি এটাকে রিপোর্ট আকারে তৈরি করতে চান তো সেম, আপনি টেবিলে আসবেন, ক্রিয়েটে যাবেন, সেখান থেকে রিপোর্ট উইজার্ড ফিল্ডগুলো নেবেন, নেক্সট নেক্সট, এখানে নেক্সট এবার আছে, হ্যাঁ ফিনিশ দিয়ে দিবেন, তাহলে এই রিপোর্ট চলে আসবে। রিপোর্ট সাধারণত তৈরি করা হয় প্রিন্ট করার উদ্দেশ্যে। তো এটা ছিল হচ্ছে রিপোর্ট। তো এইভাবে খুব সহজে উইজার্ডের মাধ্যমে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ সব কিছু নিজের মতো করে ঘুরাই নিতে পারেন। এখানে কলামগুলা নিজের মতো ভাগ করে নিতে পারেন। তো এই যে আলাদা আলাদা প্রত্যেকটা টিউটোরিয়াল আমরা দেখে দেবো। আজকে একটা টিউটোরিয়াল আমি কোয়েরি, ফর্ম, রিপোর্ট নর্মালি তৈরি করা শেখাচ্ছি। পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আমরা আপনাকে আলাদা আলাদা করে ক্লাসগুলো দিয়ে দেবো। তো এটা ছিল নর্মাল বেসিক। আপনি যদি তৈরি করতে চান খুব দ্রুত কোনো কিছু, সেই ক্ষেত্রে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।